গুণ আমরা প্রত্যেকে পারি, কিন্তু এই যে এত বড় গুণটা পরীক্ষার হলে যদি করতে যাই অনেকটা সময় লাগবে। যে মেথডটা আজকে আমি করাবো সেই মেথডটার নাম হচ্ছে ডিজিট সাম বা ডিজিটাল সাম মেথড। ডিজিট সাম মেথডটা কি? যেখানে 9 পাবে সেটাকে 0 ভাববে, বা 9টা ধরারই দরকার নেই। বোঝা গেছে? আর একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে ডাবল ডিজিট পাবে সেটা যোগ করে দেবে। মানে মনে করো 12 এসছে, তাহলে 1 আর 2 যোগ করে সিঙ্গেল ডিজিট 3 করে নেবো। মনে করো 43 এসছে, তাহলে 4 আর 3 যোগ করে 7 করে নেবো, মানে সিঙ্গেল ডিজিট বানিয়ে নেবো। ডাবল ডিজিট রাখলে চলবে না। সেটা শুধু ডাবল ডিজিট না, ট্রিপল ডিজিট থাকুক, যে কটা ডিজিট থাকুক সব কটা যোগ করে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। তাহলে যোগ করা যাক। 7 একে 8, 8 3 11, এখান থেকে কত পেলাম? 11 পেলাম। 9 দেখতে পাচ্ছি পরেরটায়, 9 কেটে দাও। 8 আর 6 14, 14টা লিখে দিলাম। আর এখানে আছে 3 2 5, 5 2 7। এই যে ডাবল ডিজিটগুলো বেরিয়েছে 11 আর 14, সেটাকে আবার সিঙ্গেল ডিজিট করে নাও। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। 4 1 যোগ করলে কত হচ্ছে? 5। আর এদিকে সিঙ্গেল ডিজিট কত আছে? 7। তাদের মাঝখানে কি আছে? গুণ আছে। তাহলে গুণ করে ফেলো। 5 দুগুণে 10, 7 10 70। 70 আবার কিন্তু ডাবল ডিজিট হচ্ছে, তাহলে 7 আর 0 যোগ করলে কত? 7। তাহলে অপশানের ডিজিটগুলো যোগ করে দেখা যাক কোন অপশানে 7 আসছে। 7 যেটাতে আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। শেষ থেকে চেক করা যাক। দেখো 9 দেখতে পেলে আগে কেটে দাও। দেখো 8 1 9 চলে গেল। 7 আর 2 9 চলে গেল। 6 2 8 1 9 কি পড়ে আছে? 6 আর 4 পড়ে আছে। 6 আর 4 যোগ করলে 10। এটাকে আবার সিঙ্গেল ডিজিট বানিয়ে নাও যোগ করে, কত হচ্ছে? 1। তার মানে এই অপশানটা আমাদের হবে না। শীতে চলে আসো। 7 আর 2 9, 6 আর 2 8 1 9, 8 আর 1 9 পড়ে আছে কি? 4 আর 5। 4 আর 5 9, মানে কিছু নেই, বা 9 লিখতে পারি বা 0 লিখতে পারি, মানে এটাও আমাদের হবে না অপশানে। অপশান বিতে কি আছে? 8 1 9 চলে গেল। 7 2 9 চলে গেল। 6 2 8 1 9 কি পড়ে আছে? 4 আর 4 পড়ে আছে, 4 4 8, মানে এটাও আমাদের হলো না। ফার্স্ট অপশানটা চেক করা যাক। 6 3 9, 7 আর 2 9, 8 আর 1 9 পড়ে আছে কি? 4 আর 1 পড়ে আছে 5, 5 আর 2 7। দেখো ফার্স্ট অপশান থেকে ডিজিটগুলো যোগ করে কত আসছে? 7, মানে ফার্স্ট অপশানটাই আমাদের আনসার।